ইরানের আকাশ যেন মার্কিন ড্রোনের বধ্যভূমি। কয়েকদিনের সংঘাতে আমেরিকা ও ইসরায়েলের 104টি ড্রোন ভূপাতিত করেছে শহীদ খামেনির যোদ্ধারা। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক MQ-9 রিপার, হারমেস এবং হেরন ড্রোন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সাফল্য প্রমাণ করে এখন আর অপ্রতিরোধ্য নয় পশ্চিমাদের প্রযুক্তিগত আধিপত্য। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যেই এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোনগুলো শনাক্ত করে, ট্র্যাক করে এবং ধ্বংস করে। ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত ড্রোনের সংখ্যা 104টি। এর মধ্যে 95% ছিল অস্ত্রবাহী। বেশিরভাগ ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। ইস্পাহান, বুশেহর, ক্যানমান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে আলোচিত ঘটনা, একটি হারমেস 900 ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরান। ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ড্রোনটিকে ফাঁদে ফেলে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করা হয়। এরপর সেটি উদ্ধার করা হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোন থেকে পাওয়া সেন্সর, যোগাযোগ প্রযুক্তি ও সফটওয়্যার বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে ইরান। গত এক দশকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে। দেশটির নিজস্ব বাভার 373, খোরদাদ সিরিজ এবং বিভিন্ন রাডার নেটওয়ার্ক মিলিয়ে একটি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার বৈশিষ্ট্য হল দূরপাল্লার রাডার দিয়ে দ্রুত শনাক্তকরণ, মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা। ফলে ইরানের আকাশ সীমা আগের তুলনায় অনেক বেশি প্রতিরোধক্ষম ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ড্রোন নির্ভর যুদ্ধ কৌশল ব্যবহার করে আসছে, কিন্তু ইরানের ড্রোন ভূপাতিত করার ঘটনা পশ্চিমা সামরিক কৌশলের জন্য বড় ধাক্কা। এত সংখ্যক উন্নত ড্রোন হারানো মানে গোয়েন্দা নজরদারি দুর্বল হয়ে যাওয়া, হামলার ক্ষমতা কমে যাওয়া ও প্রযুক্তিগত আধিপত্যে প্রশ্ন ওঠা। অর্থাৎ ইরানের আকাশ সীমা এখন পশ্চিমা ড্রোনের জন্য সহজ লক্ষ্য নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রযুক্তির লড়াই। একদিকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন বাহিনী, অন্যদিকে ইরানের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা। ইরান এখন এমন একটি সামরিক শক্তি হয়ে উঠছে যাকে আর সহজভাবে মোকাবেলা করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরান। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধে ভয়াবহ ধস নেমেছে। এমনকি তেলের সরবরাহ কমে যাওয়ায় এখন চরম জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে গোটা ইউরোপ। এই কৌশলের মাধ্যমে মার্কিন মিত্র দেশগুলোকে ব্যাপক চাপে ফেলে দিয়েছে ইরান। ফলে যুদ্ধ বন্ধ করতে সুর নরম করতে শুরু করেছে ওয়াশিংটন। তবে এরপরেও হরমুজ প্রণালী নিয়ে ইরান এখন কঠোর অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ রাখাই শত্রুর উপর চাপের প্রধান অস্ত্র হবে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মুস্তফা খামেনি। সেই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রাখতে নিজ দেশের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে মুস্তফা খামেনি বলেন, শত্রুপক্ষকে চাপে রাখতে হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল চালিয়ে যেতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেই ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে বলেও হুঁশিয়ারি দেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। বক্তব্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন মুস্তফা খামেনি। তবে যেসব দেশের ভূমি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয়েছে সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো কোনোভাবেই রেহাই পাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। তবে ইরানের প্রতিশোধমূলক হামলা কেবল প্রতিবেশী দেশগুলোতে থাকা ওই নির্দিষ্ট সামরিক ঘাঁটিগুলোর ওপরই সীমাবদ্ধ থাকবে বলেও আশ্বস্ত করেন। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের হামলায় এখন পর্যন্ত 1300 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। নিহত শহীদদের রক্তের বদলা নিতে ইরানি বাহিনী কোনোভাবেই পিছুপা হবে না বলেও দেশবাসীর কাছে অঙ্গীকার করেন মুস্তফা খামেনি। একই সঙ্গে তিনি জনগণকে আসন্ন কুদস দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
নিজের সদ্য খোলা এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় মোস্তফা খামেনি নিজেকে জনগণের সেবক হিসেবে সম্বোধন করেন। তিনি জানান, ইমাম খোমেনি এবং শহীদ আলী খামেনির পবিত্র আসনে বসা তার জন্য অত্যন্ত কঠিন। তিনি জনগণের সমর্থন নিয়ে তার দায়িত্ব পালন করতে চান। তিনি আরও উল্লেখ করেন যে শহীদ আলী খামেনির পবিত্র মৃতদেহ তিনি যখন শেষবার দেখেছিলেন তখন সেখানে তিনি অটল পাহাড়ের মতো দৃঢ়তা দেখতে পেয়েছিলেন। তার সুস্থ হাতের মুষ্টিবদ্ধ শক্তি তাকে নতুনভাবে প্রেরণা দিয়েছে। মোস্তফা খামেনির মতে এই চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানি জনগণের প্রজ্ঞা ও সাহস দেখাচ্ছে, তা দেখে শত্রুরা বিস্ময়ে স্তম্ভ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে ইরানের নতুন এই সুপ্রিম লিডারের এমন সরাসরি আক্রমণাত্মক অবস্থান এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে মরিয়া ইরান। হরমুজ প্রণালী নিয়ে মোস্তফা খামেনির কঠোর অবস্থান মধ্যপ্রাচ্য ও মার্কিন নীতি নির্ধারকদের এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন তারা।